ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে স্বর্ণের পাহাড় নামে পরিচিত এক ইট ভাটার মাটি পুলিশ পাহারায় সরিয়ে নিয়েছে ভাটা মালিক। গতকাল ১৪৪ ধারা জারির পর ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। স্বর্ণ পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে আজও মাটি খুঁড়তে সেখানে গিয়ে বিফল হয়েছে অনেকে। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বর্ণের খোঁজে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলের কাতিহার গ্রামের এক ইটভাটার মাটি খোঁড়াখুড়ি নিয়ে গেল কিছুদিন ধরে হুলস্থুল চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপর থেকে স্থানীয়ভাবে স্বর্ণের পাহাড় নামে পরিচিত পাওয়া ইটভাটার মাটির টিভি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের মাটি খোঁড়াখুড়ি। ১৪৪ ধারা জারির পর ওই এলাকায় ওড়ানো হয় লাল কাপড়ের নিশানা। ভাটার প্রবেশ মুখে বসানো হয় পুলিশের তল্লাশি চৌকি। এরপর পুলিশ পাহারায় রাস্তা সংলগ্ন মাটির স্তূপ সরিয়ে নেয় ভাটা মালিক। আমরা গত কয়েকদিন সেটা পর্যবেক্ষণ করে দেখি যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এবং একসময় এখানে বলা যাবে হাজার হাজার লোক এখানে জড়ো হতে থাকে। পরবর্তীতে আইন শৃঙ্খলার অবনতি ঘটার ব্যাপক সম্ভাবনা দেখা দেয়। সেই কারণে আমরা গতকাল আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এখানে ১৪৪ ধারা জারি করেছি, যাতে করে এই এলাকার আইন শৃঙ্খলাটাকে স্বাভাবিক রাখা যায়। আজও দূর দূরান্ত থেকে সেখানে মাটি খুঁড়তে যায় মানুষ। পরে পুলিশের বাধার মুখে ফিরে যায় তারা। অনেকে আবার যায় পরিস্থিতি দেখতে। আমি বোচাগঞ্জ থেকে আসছি প্রথম আজকে, তো আসে দেখেছি পুলিশ মারামারি নাকি বলে কালকে হয়েছে। তো বাজি নিয়ে আমাদের গলিয়া নামে এক ছেলে, ওই ছেলেটা ৩ ভরি ৯ আনা স্বর্ণ পাইছি আর সবাই দৌড়াদৌড়া করে যাচ্ছে, আমরাও শুনতে আমরাও আছি। আমার ওখানকার লোকে একজন পাইছে। স্থানীয়রা এখনো বিশ্বাস করে সেখান থেকে স্বর্ণ পেয়ে ভাগ্য বদলেছে অনেকে। ঝামেলা এড়াতে মুখ খুলছে না তারা। ১-৮ জন হয়তো পাইছে, কেউ পায়নি। মানুষের সমাগম খুব ছিল। আমি 2 দিন আসছিলাম, পাই নাই, খালি লোকজন দেখে আমি মাথা নষ্ট। প্রায় আর কি এখানে ৩০,০০০ করে লোক। এলাকাবাসী জানায় একসময়ের রাজা টংনাথের বাড়ির বিলুপ্ত মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য এই মাটি নিয়ে আসা হয়। তখনকার জমিদার ও ধনীরা মন্দিরে স্বর্ণালংকার দান করত। গুজব ছড়ায় এই মাটিতে থাকতে পারে স্বর্ণ। মাছরাঙা নিউজ ডেস্ক। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও তার সমর্থকদের বিরুদ্ধে ভয়, ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সকালে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের লোকেরা প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে